আসসালামু আলাইকুম। ইউসাফির বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেই দেশটি অনেক উন্নত এবং তারা তাদের লেখাপড়ার দিক থেকে অনেক ফোকাসড, টেকনোলজিক্যাল দিক থেকে তারা অনেক অ্যাডভান্সড এবং ব্যবসার দিক থেকে বলতে গেলে বিশ্ববাজারে তারা অনেক ভালো পজিশনে আছে। যে আমি মিডল ইস্টের একটি দেশ টার্কি নিয়ে কথা বলছি, যে দেশটিতে বাংলাদেশ থেকে অনেক মানুষ কাজের জন্য যায়, বাট কেউ এই জিনিসটা চিন্তা করে না যে বাংলাদেশ থেকে এসএসসি বা এইচএসসি পাস করার পরেও আপনি মিডল ইস্টে অনেক কান্ট্রি আছে যেখানে গিয়ে আপনি লেখাপড়া করে ভালোভাবে সেটেল হতে পারেন। শুধু কাজের জন্য বা লেবার ভিসাতে গেলেই আপনার জীবন সেট হয়ে যাচ্ছে সেটাই না। এই জায়গাটাতে মানুষের ভুল ধারণাটাকে ভাঙার জন্য আমরা এই ভিডিওগুলি বা আমাদের কন্টেন্টগুলি নিয়ে আসি। টার্কি এমন একটি দেশ যেখানে বাংলাদেশ থেকে অনেক লেবার ওয়ার্কার্স যায়, তারা কাজ করে। তাদের মধ্যে অনেকেই আছে যারা এইচএসসি দেওয়া, অনেকে আছে যারা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, কিন্তু তারা ওইখানে গিয়ে সাধারণ চাকরি করতেছে, কিন্তু তারা চাইলেই ওইখানে লেখাপড়া করে একটু ভালো জব নিয়ে তারা একটা ভালো লাইফ ক্রিয়েট করতে পারে। বাংলাদেশ থেকে আগামী যত ছাত্ররা আছে যারা টার্কিতে যেতে চায়, সেখানে একটা ফিউচার ক্রিয়েট করতে চায়, তাদের জন্য আজকের এই কন্টেন্টটা, আজকের এই ভিডিওটি আমাদের বানানো। এখানে আজকের এই ভিডিওতে আমরা বলবো কিভাবে আপনি বাংলাদেশ থেকে আপনার এইচএসসি শেষ করার পরে বা ব্যাচেলার শেষ করার পরে বা মাদ্রাসা কারিকুলাম শেষ করার পরে আপনি কিভাবে সেখানে অ্যাপ্লাই করবেন। ইভেন তো বাংলাদেশ থেকে অনেকে মেডিকেল স্টাডির জন্য টার্কিতে চায়, কারণ টার্কির মেডিকেল স্টাডিজ অনেক ভালো। টার্কিতে আপনি লেখাপড়ার জন্য দুইটা ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক, ইউনিভার্সিটির ডিরেক্ট পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আমরা প্রতিটা ইউনিভার্সিটি পোর্টালের ডিটেলস আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনাদের অ্যাপ্লাই করতে ইজি হয়। তাছাড়া গভর্নমেন্ট রিকমেন্ডেড কিছু সাইট আছে, যেমন টার্কি bursary.gov.tr বা টার্কি স্কলারশিপ বলে, সেখানে আপনি গিয়ে ইউনিভার্সিটি সিলেক্ট করে আপনি কোর্স সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এটা গভর্নমেন্ট, তো এদের অ্যাপ্লিকেশন সেশনটা হচ্ছে জানুয়ারি টু ফেব্রুয়ারি। এছাড়া ফরেন স্টুডেন্ট এক্সামিনেশনও হয়, তার মাধ্যমে স্কলারশিপ দিয়ে থাকে, যেটা YOS বলে। এখানে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার পছন্দের সাবজেক্ট অনুযায়ী। টার্কিতে বহুত প্রচলিত ইউনিভার্সিটি আছে, যেমন আনকারা ইউনিভার্সিটি, ইস্তানবুল ইউনিভার্সিটি, কক ইউনিভার্সিটি, সাবানসি ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিগুলি ওয়ার্ল্ডে অনেক নাম করে এবং টপ 500 র্যাঙ্কিং এর মধ্যে ইউনিভার্সিটিগুলি। টার্কির জীবনযাত্রাটা অনেক সুন্দর এবং টার্কি, আপনি যে কোনো স্টুডেন্ট টার্কিতে যদি একবার লেখাপড়া করতে যায়, তারা যদি তাদের লেখাপড়া ঠিকভাবে শেষ করতে পারে, তাহলে তারা টার্কিতে ভালো চাকরির ব্যবস্থা করতে পারবে নিজেদের জন্য, ভালো ক্ষেত্রে তারা চাকরি করতে পারবে, কারণ অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যারা টার্কিতে তাদের কোম্পানি অপারেট করে থাকে। টার্কিতে একটা স্টুডেন্ট যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, তা সেক্ষেত্রে তার কিছু জিনিস মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে। যেমন কোনো স্টুডেন্ট যদি টার্কিতে অ্যাপ্লাই করতে যায়, তাহলে ব্যাচেলার হোক বা মাস্টার্স হোক, সে অ্যাপ্লিকেশন করার আগে একটি নির্দিষ্ট টাইম সিলেক্ট করবে প্রতিটা ইউনিভার্সিটি তার পছন্দের কোর্সের অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কবে। অ্যাপ্লিকেশন ডেডলাইনটা ফিক্স হয়ে গেলে সেই অনুযায়ী সে তার ডকুমেন্টসগুলি রেডি করবে, যেটা তার ইউনিভার্সিটিকে সাবমিট করা লাগবে অফার লেটারের জন্য। ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার জন্য ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লিকেশনটা আপনি জমা দেবেন, আপনি যে পছন্দনীয় কোর্সে যেখানে আপনি সকল রিকোয়ারমেন্ট ম্যাচ করে, সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলি লাগবে ওগুলি নোটারাই হতে হবে, অ্যাটাস্টেশন করা লাগবে এবং এটা টার্কিশ এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করা লাগবে। এরপরে এগুলিকে স্ক্যান করে আপনি জমা দিতে হবে। তো ডকুমেন্টসগুলির চেকলিস্টটা যদি আপনাকে বলতে চাই, তাহলে সেই চেকলিস্টটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি, ছবি, একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, সেটা ব্যাচেলার হোক বা মাস্টার্সের জন্য হোক। যদি ব্যাচেলার হয়ে থাকে তাহলে এসএসসি, এইচএসসি, আর যদি মাস্টার্স হয়ে থাকে তাহলে ব্যাচেলার আর সাথে শুধু এইচএসসি সার্টিফিকেটটা হলেই হবে। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রুফ লাগবে, সেক্ষেত্রে আপনি পিটিইতে অ্যাটলিস্ট 60 পেতে হবে এবং IELTS এ 6.5, নো ব্যান্ড লেস দেন 6। টার্কিতে একটু ইংলিশের রিকোয়ারমেন্টটা হাই। এছাড়াও আপনি যদি টার্কিশ প্রোগ্রাম বা টার্কিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকে, তাহলে সেটাও আপনাকে একটি বোনাস অ্যাড করবে। সাধারণত ব্যাচেলারের ক্ষেত্রে বা মাস্টার্সের ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি টার্কিতে কিছু আলাদা রিকোয়ারমেন্ট থাকে, যেমন স্যাট বা অ্যাক্ট বা GRE বা GMAT, এগুলি অনেক সময় চেয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনার এটা রেডি থাকলে ভালো। ব্যাচেলার বা মাস্টার্সে আপনি যেটাতেই অ্যাপ্লাই করেন না কেন, আপনার মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস এটা অবশ্যই প্রয়োজন আপনার অফার লেটার গেইন করার জন্য। এরপরে হচ্ছে আপনার লেটার্স অফ রেকমেন্ডেশন। এখন যদি আপনি ব্যাচেলারের জন্য চান, তাহলে এইচএসসি
যেখান থেকে দিয়েছেন সেই ইনস্টিটিউটের প্রিন্সিপাল বা কোনো টিচার থেকে একটা বা দুইটা রেকমেন্ডেশন লেটার হলে খুব উপকার হবে। আর যদি মাস্টার্সের জন্য যান তাহলে আপনি ব্যাচেলার যে ইউনিভার্সিটিতে করেছেন সেখানকার কোনো টিচারের রেফারেন্স লেটার হলেই হবে। আমি আবারও বলে দিচ্ছি, আপনার কিন্তু সকল ডকুমেন্টস ট্রান্সলেশন আর অ্যাটাস্টেশন করা খুবই প্রয়োজন। যদি বাংলা থেকে ট্রান্সলেট করা লাগবে আর অ্যাটাস্টেশন করা লাগবে, কিছু কিছু ক্ষেত্রে সকল ডকুমেন্টসকে টার্কিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা প্রয়োজন হয়ে পড়তে পারে, কিছু কিছু ইউনিভার্সিটি চেয়ে থাকে সাধারণত। তো সেক্ষেত্রে ওটা করে রাখলেও বেটার। এখন আসি ভিসা চেকলিস্টে। ভিসা চেকলিস্টটা টার্কির খুবই ইজি। যখন আপনি ইউনিভার্সিটি অফার লেটার পেয়েছেন কন্ডিশনাল, সেটার অনুযায়ী আপনি পেমেন্ট করেছেন, স্টুডেন্ট ফাইল ওপেন করেছেন, আপনার সকল পেমেন্ট প্রসিডিউর শেষ হয়েছে, ওটা আপনি ইউনিভার্সিটিকে সাবমিট করেছেন, ইউনিভার্সিটি আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিয়েছে, তখন ভিসার যে চেকলিস্টটা আপনার দাঁড়াবে সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট সাইজ ছবি, অফিসিয়াল লেটার অফ অ্যাকসেপ্টেন্স, প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস যেটা কে আপনাকে স্পন্সর করছে, কত টাকা তার ব্যাংকে আছে, তার স্টেটমেন্ট, তার সলভেন্সি, এগুলি। স্পন্সরের কিছু ডিটেলসও দেওয়া লাগবে, যেমন এনআইডি কার্ড, তার ব্যবসা যদি করে থাকে সেটা যদি আপনার বাবা হয়ে থাকে তার ব্যবসার কিছু ডকুমেন্ট, আর ট্যাক্সের ডকুমেন্ট। টার্কি ভিসা প্রসেসটা খুবই ইজি। টার্কির ভিসার জন্য আপনার টার্কির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটা visa.gov.tr। সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এবং সেখানে স্টুডেন্ট সেকশনের ভিতরে এডুকেশন ভিসাতে আপনি ক্লিক করলে আপনার প্রসেস শুরু হয়ে যাবে। মেক শিওর আপনি সকল তথ্য প্রিসাইসলি চেক করে ওখানে ফিল আপ করছেন। এরপরে আছে শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। যদি আপনার দেখা যায় যে আপনি মাস্টার্সে যাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বলেই দিবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য। আবার অনেক সময় আপনি ভিসা সাবমিট করলে এটা অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট পড়বে না। কিন্তু মাঝে মাঝে কিছু কোশ্চেন থাকে যখন এমবেসি আপনাকে মেল দিবে যে আপনি তাদের সাথে গিয়ে দেখা করেন এবং ফিজিক্যাল ফাইলগুলি এবং কপিগুলি প্রেজেন্ট করেন এবং জমা দেন। সেক্ষেত্রে টার্কির এমবেসি হচ্ছে 13 রোড নাম্বার 135, গুলশান 1, ঢাকা 1212। 13 হচ্ছে হাউস অ্যাড্রেস। এটা বলে রাখার এর কারণ অনেক সময় অনেকে টার্কি এমবেসিতে গিয়েও কাগজ জমা দেওয়া লাগে। যদি আপনাকে বলে ডকুমেন্ট সাবমিট করতে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিসা ফর্ম, আপনার সকল এডুকেশন ডকুমেন্ট, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এবং আপনার যত পেমেন্ট ডকুমেন্ট আছে সবকিছুর সহকারে আপনি টার্কি এমবেসিতে যাবেন। টার্কিতে আপনার যদি ভিসা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আরেকটা কাজ করা লাগবে। আপনি যখন টার্কিতে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি ইউনিভার্সিটিকে আগে কন্ট্যাক্ট করবেন, ইউনিভার্সিটি আপনাকে গাইডলাইন দিয়ে দিবে। ইউনিভার্সিটির গাইডলাইন পাওয়ার সাথে সাথে আপনার আরেকটা জিনিস যেটা টার্কিতে ঢোকার 1 মাসের মধ্যে করতে হবে, সেটা হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট, স্টুডেন্ট রেসিডেন্স পারমিট, যেটা e-ikamat.gov.tr এখানে আপনি পাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনি যখন করবেন, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টর জেনারেল অফ মাইগ্রেশন ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। সেক্ষেত্রে আপনার কাছে একটা ভ্যালিড কার্ড চলে আসবে এবং আপনার অনলাইন ডাটাতে থাকবে যে এটা নতুন স্টুডেন্ট এবং সে এখন টার্কিতে আছে, লেখাপড়া করছে। তো আজকের ভিডিওটা আমরা টার্কি নিয়ে বলেছি। টার্কি রিলেটেড যত তথ্য আছে আপনাদের যদি আরো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমাদের কমেন্ট সেকশনে নক করবেন, আমরা আপনাকে জানাবো, আপনাকে উত্তর দিয়ে আমরা সহযোগিতা করে পাশে থাকবো। এছাড়া চেকলিস্টের জন্য আপনি আমাদেরকে নক করলে আমরা আপনাকে চেকলিস্টও সাবমিট করে দিব। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে এসেছে। এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করবেন, আমরা সবসময় পাশে আছি। আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজে অলওয়েজ আপনি আমাদের নক করলে পাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, কথা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।